বেহাল ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা। সন্তান প্রসবের পর গৃহবধূর মৃত্যুর ঘটনায় উত্তাল ধর্মনগর জেলা হাসপাতাল। আন্দোলন কংগ্রেসের। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা আবারও প্রশ্নের মুখে। উত্তর জেলা ধর্মনগর জেলা হাসপাতালে সন্তান প্রসবের পর এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। মৃতার নাম হাসিনা বেগম, বয়স 22। তার পিতার বাড়ি ডুপিরবন্ধ গ্রামে। মৃত গৃহবধূর বিবাহ হয়েছিল পূর্ব তিলথই গ্রামের পালগে। আজ থেকে দুদিন আগে অন্তঃসত্ত্বা অবস্থায় হাসিনা ভর্তি হয় হাসপাতালে। আজ ভোররাত প্রায় 3টের সময় সিজারের মাধ্যমে একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন তিনি, কিন্তু মাত্র 2 ঘন্টা পর ভোর 5টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা হাসপাতালে ছুটে আসেন এবং ডাক্তারকে খুঁজতে থাকেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করেও ডাক্তারকে পাওয়া যায়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা নার্সদের প্রশ্ন করেন, সিজারের রোগীকে কেন আইসিইউ বা পোস্ট অপারেটিভ রুমের বদলে জেনারেল ওয়ার্ডে রাখা হলো। নার্সদের দাবি, আইসিইউতে জায়গা না থাকায় তাকে জেনারেল ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। এতে উত্তেজিত গ্রামবাসীরা নার্সদের প্রশ্ন করে, যদি জায়গা না থাকে তাহলে কেন তাদের রোগীকে অন্যত্র রেফার করা হলো না। নার্সরা ক্ষুব্ধ গ্রামবাসীদের জানান, এ বিষয়ে সিদ্ধান্ত ডাক্তার নেবেন। স্থানীয়দের অভিযোগ, হাসিনা ভর্তি হওয়ার সময় তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু সন্তান জন্মের মাত্র 2 ঘন্টার মধ্যে কিভাবে মৃত্যু হলো তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। ঘটনার প্রতিবাদে আজ ভোরেই কংগ্রেস সমর্থকরা হাসপাতালে পৌঁছে আন্দোলনে সামিল হয়। কংগ্রেস সমর্থকরা স্লোগান তোলেন, স্বাস্থ্যমন্ত্রী ও তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রোগী মৃত্যুর ঘটনার জবাব দিন। কেন অন্তঃসত্ত্বা গৃহবধূকে জেনারেল ওয়ার্ডে রাখা হলো? এই মৃত্যুর কারণ কি? ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা এত করুণ কেন? খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এই মর্মান্তিক ঘটনায় পূর্ব তিলথই ও ডুপিরবন্ধ গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ত্রিপুরা উত্তর জেলার মানুষ এখন অপেক্ষা করছে ত্রিপুরার স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অন্তঃসত্ত্বা গৃহবধূর এই মৃত্যুর জন্য অভিযুক্ত ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন। আমার গ্রামের মেয়ে এবং আমার সম্পর্কিত, আমার পাশের বাড়ি, হঠাৎ খবর পাইছি যে একটা আমরা এই সিজার হইয়া আজকে বোধহয় 3টার দিকে সিজার হয়েছে। রাত্রেবেলা মেয়েটা মারা গেছে। হওয়ার পরে দেখলাম যে এই সিজারের পরে পোস্ট অপারেটিভ রুমে রাখা হয় সাধারণত রুগীদের, বা ওই আইসিইউতে রাখা হয়। এমন কোনো ব্যবস্থাপনা তারা করছে না, জেনারেল ওয়ার্ডে শিফট করছে। তো এটা নিশ্চয়ই একটা অপারেশন রুগীর লাগিয়ে অনেক কমপ্লিকেটেড এবং এই ধরনের বিপজ্জনক আশঙ্কা থাকে বললেই এই ধরনের ব্যবস্থা থাকে। ডাক্তার পাইছি না, নার্সেরা জিজ্ঞেসি যে তাইরে পোস্ট অপারেটিভ রুম বা আইসিইউতে কেন রাখা হইল না। কইছে আমরা এখানে অ্যাভেলেবেল সিটস নাই, সিট ক্যাপাসিটি নাই, এর লাগে আমরা এই জায়গার মধ্যে শিফট করছি। আমি প্রশ্ন করলাম যে যদি অ্যাভেলেবেল সিট ক্যাপাসিটি আসলো না তাহলে তোমরা রেফার করলাই না গেলে? বলছি এটার উত্তর ডাক্তার দিতে পারবো। আমরা ঘন্টার পর ঘন্টা, এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা এখানে অপেক্ষায় আছি। কোনো ডাক্তারের কোনো দেখা এখনও পাইছি না। আমরা অপেক্ষায় আছি ডাক্তারবাবুরা আইলে আমরা কি ক্লিয়ারিফিকেশন দেয় যে একটা ভালো মেয়ে হাসপাতালে অ্যাডমিট করা হইলো, অপারেশনের 1-2 ঘন্টা পরে মেয়েটা মারা যায়, কারণটা কি? ডাক্তারের কাছে কোন সময় অ্যাডমিট করা হয়েছে? 2 দিন আগে অ্যাডমিট করা হয়েছে। আজকে 3টার সময় এই অপারেশন হয়েছে, সিজার হয়েছে। হ্যাঁ, সিজারের মাধ্যমে। কি বাচ্চা ছেলে না মেয়ে সন্তান? একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। যে মারা গেছে তাই নিয়ে আপনার কি লাগে? আমার গ্রামের, আমার পার্শ্ববর্তী। হ্যাঁ, নাম জানেন? হাসিনা বেগম। এখন কি অবস্থা আছে? এখন মেয়েটা তো মারা গেছে, ডেড বডি নিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছি। ডাক্তার আইলে আমরা ডাক্তারের কাছে ক্লিয়ারিফিকেশন জানবো। হসপিটাল অথরিটি, মেয়ের বাবা বা আমরা গ্রামের মানুষ, শত শত মানুষ আছে এখানে, এরারে যদি কোনো ক্লিয়ারিফিকেশন দেয় এই কারণে তোমাদের মেয়ে, তোমাদের বোন মারা গেল, তো আমরা এটা নিয়ে মেয়েটা নিয়ে আমরা বাড়িতে যাই, অপেক্ষা করতেছি। কোন গ্রামের? মেয়েটার বাবার বাড়ি ডুপিরবন্ধ আমার গ্রামে, এবং তার বিবাহ হয়েছে পশ্চিম তিলতই পালগাঁও গ্রামে, পূর্ব তিলতই। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।
চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ, 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।